কাঠিগড়ার বিশিষ্ট সাংবাদিক সৌমিন্দ্র পালকে প্রাণে মারার হুমকির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কাঠিগড়া কালাইন এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল কালাইন কলেজ রোডের ব্রাহ্মণ গ্রামে। জানা গেছে, সাংবাদিক সৌমিন্দ্র পাল বিজেপির একটি সংবাদ কভার করতে সেখানে দাঁড়িয়েছিলেন। সেই সময় আচমকা শৈলেন বৈষ্ণব নামের এক ব্যক্তি এসে তার উপর চড়াও হন। সূত্রের খবর, সৌমিন্দ্র পাল কয়েকদিন আগে একটি সংবাদ প্রকাশ করেছিলেন, যেখানে শৈলেন সহ আরও কয়েকজনকে অবৈধ কয়লা ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ করা হয়েছিল। সেই খবরকে কেন্দ্র করেই শৈলেন বৈষ্ণব সাংবাদিক সৌমিন্দ্র পালের উপর চড়াও হন বলে অভিযোগ। শৈলেন বৈষ্ণব সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, কালাইন বা গোমরা এলাকায় সৌমিন্দ্রকে পেলে বেঁধে বাড়িতে নিয়ে গিয়ে টুকরো টুকরো করবেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কালাইন থানার এক এসআই ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক সৌমিন্দ্র পালকে উদ্ধার করে নিয়ে যান। আজ সকালে সৌমিন্দ্র পাল কালাইন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আইনের প্রতি সম্পূর্ণ আস্থাশীল এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের সভাপতি মঞ্জুর আহমেদ সহ অন্যান্যরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন তিনি। পাশাপাশি জেলা পুলিশ সুপারেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কালাইন পুলিশ কত দ্রুত এই ঘটনার তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসে, এটাই দেখার বিষয়। এফআইআর জমা দেওয়ার সময় সৌমিন্দ্র পালের সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রদীপ্ত পুরকায়স্থ, সাংবাদিক রফিক আহমেদ মজুমদার, সাংবাদিক সুপ্রিয় দত্ত, সাংবাদিক প্রণব মালাকার, সাংবাদিক আব্দুল সোভান লস্কর, সাংবাদিক জুবাইর আহমেদ প্রমুখ। একটা ব্যাপার হয়েছে, গতকালকে এখানে কালাইন ব্রাহ্মণগ্রামে বিজেপির একটা সভা ছিল, তাদের সাংগঠনিক। সেখানে আমাদের একজন সাংবাদিক ভাই সৌমিন্দ্র পাল এসেছিলেন, ওনার সঙ্গে ইমারুদ্দিন মজুমদারও ছিলেন। সেখানে কতিপয় মানুষ সৌমিন্দ্র পালকে অত্যন্ত খারাপভাবে অ্যাসল্ট করেছে এবং তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। ব্যাপারটা হচ্ছে, কোনো নিউজ সংক্রান্ত ব্যাপারে এই ঘটনাটা ঘটেছে আমরা যেটা জানতে পেরেছি, এবং তারপর ওই ব্যক্তি এবং তার সঙ্গের মানুষরা সৌমিন্দ্রকে যাচ্ছে তা ভাবে গালিগালাজ করেছে। করার পর জোরজবস্তি করে সৌমিন্দ্রর মোবাইল থেকে সেই নিউজের লিঙ্কটা ডিলিট করিয়েছে। তারপর তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। আসলে দেখলাম যেটা, আমাদের কাঠিগড়ায় এ ধরনের সংস্কৃতি আগে ছিল না। এটা বাইরের সংস্কৃতি, অনেকটা পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশের সংস্কৃতি। এটা এখানে এখন আমদানি হচ্ছে। এই আমদানিটা হচ্ছে আমাদের কাঠিগড়ার বাইরের কিছু মানুষের মদতে, এবং এই যারা গতকালকে এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে অতি সত্বর আইনের মারফত শাস্তি দেওয়া হোক। সেই জন্য আমরা সবাই মিলে আজ কালাইন থানায় সৌমিন্দ্রর পক্ষে সৌমিন্দ্র একটা এজাহার দিয়েছে। আমি চাই এ ব্যাপারে ড্রাস্টিক অ্যাকশন যাতে আইন নেয়। ঘটনা গতকাল বিকেলে আমি এবং আমার সিনিয়র এক দাদা সাংবাদিক ইমাদুদ্দিন মজুমদার মহাশয় আমরা গিয়েছিলাম কালাইনের একটা সংবাদ সংগ্রহে। বিজেপির একটা অনুষ্ঠান ছিল, বিশেষ সাংগঠনিক সভা। সেই সভাতে সাংবাদিকদের এলাও না থাকায় আমরা বাইরেই ছিলাম অপেক্ষারত। রাস্তার পাশে একটা দোকানের বারান্দায় বসে অপেক্ষা করছিলাম, যখন নেতারা বাইরে আসবেন তখন আমরা বাইক নিব। তখন আনুমানিক 4:30 হবে। হঠাৎ একটা গাড়ি আসে, আমার গাড়ি পিছনে দাঁড় করিয়ে সোজা আমাকে এসে বলে, শৈলেন বৈষ্ণব নামে এক যুবক এসে আমাকে বলে, দাদা তুমি আমার নাম কেন সংবাদে দিলে? আমি বললাম, কোন সংবাদে দিয়েছি? তখন বললো, তুমি শৈলেন বৈষ্ণব নাম দিয়েছো একটা খবরের মধ্যে। আমি বললাম, এই খবরের মধ্যে শৈলেন নাম আছে, বৈষ্ণব নাম নেই। তাছাড়া অন্য আরো কয়েকজন নাম আছে, 4টা না 5টা নাম ছিল ওই খবরের মধ্যে, এর মধ্যে শৈলেন নাম ছিল। কাছাড়ে তো অনেক শৈলেন থাকতে পারে, তুমি কেন নিজের উপরে নিচ্ছ? এই বলে সে আমার উপর পুরা রাগান্বিত হয়। আমার মা বাবা তুলে কথা বলতে থাকে, অমুকের বাচ্চা। তারপর বলে, কালাইন আসলে তো দেখে নেবো, তোকে কেটে নেবো, এ ধরনের কথাবার্তা বলে। কিছুক্ষণ পর আরেকটা যুবককে সে ফোন করে এখানে সে নিয়ে আসে। সে আরো ছোট হবে, আমার হাঁটুর বয়সী ছেলে। সে এসে আমাকে বলে বেঁধে নিয়ে যাবে ওই গুমরার দিকে, কেটে পিস পিস করবে। বলুন তো, আমরা সাংবাদিকরা নিরাপত্তা কোথায়? আমি এখন নিরাপত্তাহীন। কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড আজকে আমরা কালাইন থানায় এসে উপস্থিত হয়েছি। আমাদের সহকর্মী সৌমিন্দ্র পালকে গতকালকে কালাইন ব্রাহ্মণ গ্রামের একটা অনুষ্ঠানে কিছু দুষ্কৃতী
কেটে পিস পিস করে দেব এভাবে হুমকি দিয়েছে। কালাইনে আসলে তাকে খুন করা হবে, তাকে প্রাণে মেরে ফেলা হবে, এরকমও হুমকি দিয়েছে। সমীন্দ্র ঘটনাটা আমাদেরকে বলেছে, আর সমীন্দ্র এখানে এফআইআর করেছে। আমরা কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের প্রত্যেকজন সদস্য এখানে এসেছি। আমরা আইনের সাহায্য চেয়েছি, সুবিচার চেয়েছি। আমাদের আশা পুলিশ এটাকে যথাযথভাবে তদন্ত করবে এবং যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে আমরা বৃহত্তরভাবে এর বিরোধিতা করব, আন্দোলন করব। কারণ আমরা চাই কাটিগড়া বা আমাদের পুরো জেলায় বা বরাক উপত্যকায় সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করুক। সাংবাদিকদের কেটে পিস পিস করে দেব এরকম হুমকার দেওয়ার, এরকম হুমকি দেওয়ার, এরকম থ্রেট দেওয়ার সাহস করতে এলো কারা? এত বড় দুষ্কৃতী, কারা এত বড় বুকের ফাটা রাখে যারা সাংবাদিককে কেটে পিস পিস করে দেব বলতে পারে? আমরা এজন্য কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা